মনে দুঃখ ইয়ান লই আপনাদের লগে দুই চারিয়ান কথা কইও। সেইটা হইছে ইয়ান আর পরিবার লগে ঘটে গেছে এমন একটা কথা আর কি। তো এটা শুধু আর পরিবারের লগে নয়, মনে হয় বাংলাদেশে কম বেশ ব্যাক পরিবারের লগে ঘটনাগুলো ঘটে যায়। এই যে আন মাথার অবস্থা দেখবেন আপনারা দুইয়ান ছবি, এই যে একখান ছবি আর এই একখান ছবি, এই দুইয়ানের হচ্ছে একখান আর কুদ্দুস চাচার আর একখান হচ্ছে আর মফিজ জেডার। আর এই যে নিচে আমার পাশে যে ছবি জিয়ান দেখতেছেন আর কি আপনারা, এই পাশে আর ছবি জিয়ান দেখেন ইয়ান হচ্ছে আর দাদার পুরান আর কি। দাদা যখন মরে যাওয়ার আগে যখন আর ওই বাপ আর বাপ জেডা চাচারা ব্যাগ যখন একসাথে আসছিল আর কি, হেঁটে আর কি এই বিল্ডিং এর এই গরগান করছিল আর দাদা। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা আমার কুদ্দুস চাচার বিল্ডিং। তো আর কুদ্দুস চাচা দুই হলো আমেরিকা আছে, মোটামুটি বহুটি ওইসব মালিক। আর কুদ্দুস চাচা ঢাকা মেলা ব্যবসাটা লই আছে, চলতেছে। তো চাচা আর বাড়ি গা ছাড়াও, চাচার এই বাড়ি গা ছাড়াও আর দুগা বাড়ি আছে ঢাকা শহরে। এই হিসি বিল্ডিং দিয়ে নিয়েন আর মফিজের বিল্ডিং। আর মফিজেটা ঢাকা তিনগে ফ্যাক্টরি আর দুইয়ান আছে জুতা দোয়ান, জুতা ব্যাঙার দুইটা ফ্যাক্টরি দিয়ে নাও। তো ওই জেডাও বহুত টিম হয়েছে, আল্লাহ জেডারে দুই হাত ভরে দিছে। জেডার টিম হয়েছে কথা একটু কিয়া কইতাম, এই বিল্ডিং ইয়ান ছাড়াও, এই জেডার বিল্ডিং ইয়ান ছাড়াও জেডার আর তিনগে বিল্ডিং আছে, একটা হাঁসতলা দুইজন হাততলা। ঢাকাতে দুইজন বিল্ডিং, তার মোট তিনজন বিল্ডিং আছে। আসলে আর কথা ইয়ান নয়, আর কথা হয়েছে এই যে আর লগের ছবি ইয়ান দেখতেছেন, ইয়ান আর দাদার করে দেওয়া না ঘর, ইয়ান দাদার এই ভাঙা ঘর ইয়ান লই আর মফিজ জেডার লগে আর এই কুদ্দুস চাচার 20 বছর যাবত এই বেজালি কিন। ছোটবেলা আমরা কথা কেন শুনছি, সেইটা হয়েছে যে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। আর কাছে মনে হয় কথায় মনে হয় কিছুটা ভুলিলেও আছে বেলে কিল্লাই। আমি অনেক পরিবার দেখছি যে এই নারীর কারণেও অনেকগুলো সংসার টিকি আছে, কিন্তু কথায় অনেক দরকার ছিল ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। আসলে এই জায়গা জমি সম্পদ লইয়ে যত ঝামেলাগুলো চলতেছে, শেষে আই আর এই চাচা জেডা আব্বাগরকে মেসেজ দিতাম চাই যে আল্লাহ হায়াত কতদিন দিব, একদিন তো মরে যাইম। আর আপনার তো বয়স হয়ে গেছে, তো কিনলে আমরা দাদা গরিয়ান লই হারারি করি 20 বছর থেকে কথা কই না। তো ওই জেডা চাচা কথা কইতাম ইয়ান যে যা হইছে হইছে, দাদার গড়া ছিল ভাঙা গরিয়ান, অন্ত আল্লাহ দিছে আন্নগরে দুয়ার কম করেন ন, ঢাকা বাড়ি গাড়ি সহ অনেকগুলোই তো করছেন। অন্তত এই শেষ বয়সে 80 যদি মিলেমিশে চলতেন, মিলেমিশে চলা যাইতো, অন্তত দাদার খবর কেন করে আত্মা শান্তি হইতো। নতুন বিয়ে দিয়ে মেয়ের বাবা করে খুব টেনশন, সরকারি রিটায়ারমেন্ট বাবা পাইনি এখনো পেনশন। মেয়ের শ্বশুর বাড়ি দিতে হবে ছাগল খাসি, না হয় থাকবে না মান। বাবা কিস্তি টাকা তুলে লুকিয়ে রেখে সব সম্মান। বাবারা এমনই হয় কারণ মেয়ে তার রাজকন্যা, ছাগল খাসি না দিলে মেয়ে সইতে হবে সব অন্যায়। এমন শ্বশুর বাড়ি নির্যাতন পেয়ে মেয়ে করে না চিৎকার, তাই তো আমরা মনের অন্তরে অন্তঃস্থল থেকে জানাই এই সমাজকে ধিক্কার। আসসালামু আলাইকুম। আজকে আমাদের নোয়া লক্ষ্মী ফুলার অনুষ্ঠান ইয়ানে আজকে আঙ্গ লগে আছে আঙ্গ প্রাণ প্রিয় আমার খুব কাছেরই বন্ধু সাকিব ভাইয়ের সাথে। তো চলুন আজকে আমরা আমাদের সাকিব ভাইয়ের সাথে আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করতে চাই। জি সাংবাদিক ভাইরা, আপনারা আপনাদের কোশ্চেনগুলো করতে থাকুন। আমরা ছোট পর্দায় দেখতে অভ্যস্ত, তিনি আসছেন বড় পর্দায়, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমায়। তার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল, বা এই স্বপ্ন কখনো দেখেছেন কিনা আপনি যে শাকিবের বিপরীতে কাজ করবেন কিনা? আর শাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ছোট পর্দাটির সাথে কাজ করেছেন, এটা নিয়ে যেমন আমাদের ছবিতে অনেক আলোচনা হচ্ছে যে। জি সাকিব ভাই আপনি উত্তর দেন। হ্যাঁ হ্যাঁ আপনি রিপ্লাই দিন সাকিব ভাই, রিপ্লাই দিন। এটা আমার সাথে সাকিব ভাইয়ের ফার্স্ট কাজ না, আমি সাকিব ভাইয়ের সাথে আরও 2টা কাজ করছি, যেটা আমার ইউটিউব এবং ফেসবুকে আমি আপলোড করেছি। আপনারা হয়তো সেখানে গেলে দেখতে পারবেন। সাকিব ভাইয়ের সাথে আমার এখন হয়তো সর্বোচ্চ 4-5 মিনিটের ভিডিও হয়তো আপনারা দেখতেছেন, তবে 2 ঘন্টা 3 ঘন্টার মুভি ইনশাল্লাহ করবো, সেটা বেশি দূরে না, খুবই নিয়ারেস্ট। জি সাকিব ভাই। আমার কাছে আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন, সিনেমা করো। সাকিব ভাই যে আমাকে তার সাথে মুভি করার জন্য, অনুষ্ঠান করার জন্য
অনেক কয়েকবারই রিকোয়েস্ট করছে, সেটা হয়তো সাকিব ভাইয়ের সাথে আপনারা এখন কথা বলে বুঝতে পারছেন যে আসলে সাকিব ভাই আমাকে এর আগে অনেকবারই রিকোয়েস্ট করছিল। সাকিব ভাই, আপনি বড় পর্দায় কাজ করেন, আমি ছোট পর্দায় কাজ করি, এইটা নিয়ে পাবলিকরা আসলে আমাদেরকে খোঁচাখুচি করতেছে। তো কাইন্ডলি আপনি যদি আমাদেরকে এই বড় পর্দা এবং ছোট পর্দার কাজ নিয়ে যদি একটু আপনার মতামতটা দিতেন। আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা। আমরা হচ্ছে অভিনেতা। সাকিব ভাই, জি আপনি ঠিক কথা বলছেন, রাইট। জি, ক্যারি অন সাকিব ভাই। এটা এটা যে অঙ্গনেই হোক, আমরা টেলিভিশনও করব, আমরা সিনেমাও করব, আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া। সো আমার কাছে মনে হয় না বিষয়টা, আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। এই পাশে আরেকজন যিনি বসে আছে, অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। জি, আমি সাকিব ভাইকে একটু কারেকশন করতে চাই। সাকিব ভাই, এটা কিন্তু লিচু বাগান ছিল না, এটা ছিল সুপারি বাগান। কারণ আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর সুপারির জন্য বিখ্যাত এবং খুবই সুপরিচিত। সাকিব ভাই, আমার শুটিং করা এই ভিডিওগুলা বা আমি যে ভিডিওগুলো করি এগুলো ভাইরাল হতে কি বেশি সময় লাগবে, বা এটা কি শুধু দেশেই থাকবে না দেশের বাইরেও গিয়েও বা বিদেশে গিয়েও? শকটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন শকটিই হবে। তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে, বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না, এখন ওভারসিজেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে। সাকিব ভাই, আমার এই ভিডিওগুলা বা আমি যে ভিডিওগুলো মেক করি এটা সর্বোচ্চ 2K বা 3K বা 4K এর বেশি হয় না। আপনার কি মনে হয় যে আমাদের এই ভিডিও বা শুটিংগুলা 100 কোটিতে গিয়ে ফুসবে কিনা? ইয়েস, 100 কোটি যাবে, 100 কোটি যাবে ইনশাল্লাহ। সাকিব ভাই, আপনি একদিন বলেছিলেন না যে আমরা দুই অভিনেতা আমাদের অভিনয়গুলা বা আমাদের শুটিংগুলা পুরো বিশ্বয় দাপট নিয়ে চলবে। ইয়েস, একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা, এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে। ভাই, আমাকে পেয়ে বাংলা সিনেমায় বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কী পেয়েছে আপনি কি মনে করেন, বা আমার অভিনয়গুলো আসলে আপনার কাছে বা দর্শকের কাছে কেমন লাগে? আমরা সবসময় কিন্তু বলতাম একটা কথা, সেটাই বলতাম, বাংলা সিনেমা আরেকটা স্টার পেয়ে গেল। অসম্ভব ভালো অভিনয় করেছে, ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ সাকিব ভাইকে। আর ফরেনের দর্শকেরা, আন্নগোল্লায় এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন, লগে আপনারা কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক দিয়েন। তো আর বেশি কথা বাড়াইতাম না, আজকের অনুষ্ঠানটা আমরা এখানে সমাপ্ত করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্ল্যাটফর্মে। হে পর্যন্ত আপনারা ব্যাকে বালা থাইয়েন, সুস্থ থাইয়েন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।